প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বঙ্গোপসাগরের অপার সম্ভাবনা কাজে লাগাতে চীনের সহযোগিতা চেয়েছেন। এছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর প্রতি গুরুত্ব আরোপ করে তিনি বলেন এই উদ্যোগে গোটা দক্ষিণ এশিয়ার অর্থনীতি উপকৃত হবে। গত মার্চে চীন সফরকালে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম CGTN-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। গত শনিবার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যুদ্ধ নয়, শান্তি একমাত্র সমাধান। শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধের প্রয়োজন নেই। তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছে বাংলাদেশ। তরুণ সমাজের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে রূপান্তরে সহায়তা করতে পারে চীন। নিজ দেশের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের জনগণ চীনের স্বাস্থ্যসেবা পেতে চায়। এটা হলে তারা অনেক খুশি হবে। তাছাড়া স্বাস্থ্য খাতে চাইনিজ টেকনোলজি থেকে বাংলাদেশের অনেক কিছু পাওয়ার আছে। বাংলাদেশে চীনা বিনিয়োগ ও শিল্প কারখানা স্থানান্তরের আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে। বঙ্গোপসাগরের অপর সম্ভাবনা কাজে লাগাতে চীন সহযোগিতা করলে দুপক্ষই লাভবান হবে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. বাংলাদেশে চাইনিজ সংস্কৃতি চর্চা কেন্দ্র স্থাপনে চীন সহায়তা করতে পারে জানিয়ে তিনি বলেন, এর ফলে বাংলাদেশের অধিকাংশ মানুষ চাইনিজ ভাষা ও সংস্কৃতি জানতে পারবে। এতে দুই দেশের জনগণের মধ্যে আরও গভীর সম্পর্ক স্থাপিত হবে। উল্লেখ্য যে গত 26 থেকে 29 মার্চ পর্যন্ত দক্ষিণ চীনের হাইনান দ্বীপ প্রদেশে অনুষ্ঠিত বোয়াই ফোরাম অফ এশিয়ার বার্ষিক সম্মেলনে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর তিনি বেইজিং সফর করেন। প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম রাষ্ট্রীয় সফর ছিল। বিউটি বাংলা নিউজ ডেস্ক।